নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কলার থোড়ের রেসিপি। বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে এসো এবার শুরু করা যাক রেসিপিটি। প্রথমে দেখো, থোড় কুচি করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এইভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় থোড়। এখানে আছে আলু আর পেঁপে টুকরো করে কাটা, যেটি আমি ছোট ছোট করে আগে থেকে কেটে রেখেছি। আর ফোড়নে দেওয়ার জন্য আছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা এলাচ ও দারচিনি, আছে পাঁচফোড়ন, নুন পরিমাণ মতো, আছে হলুদ, কাঁচা লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, আর আদা রসুন বাটা আছে আমি যেটা আগেই বেটে রেখেছি। আছে একটা পেঁয়াজ কুচি ও আগে থেকে ভেজে রাখা বাদাম ও দুটো বড়ি, যা আমি ভেঙে রেখেছি। আর লাগবে ঘি আর অল্প চিনি। ওভেনে এবার কড়া চাপিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ও গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে নেড়ে আলু ও পেঁপে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু পেঁপে ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে অল্প চিনিও দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেব এই জন্যই যাতে মশলা পুড়ে না যায়। পেঁপে আলুর সঙ্গে মশলা কিছুক্ষণ কষিয়ে থোড়টা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষে আমি ঢাকন দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে দেখে নেব থোড় ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আবারও ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেলে তাতে বাদাম ও বড়ির গুঁড়োটা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আজকের কলার থোড়ের ঘন্ট রেসিপিটি। বন্ধুরা ভিডিওর প্রথমে আমি জাস্ট তোমাদের একবার বলেছিলাম কলার থোড়ের রেসিপি, তো এটা হবে কলার থোড়ের ঘন্ট রেসিপি। ভুল হয়ে গেলে তোমরা অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। বন্ধুরা তোমরা এইভাবে কলার থোড়ের ঘন্ট রেসিপিটি রান্না করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো।